নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কুলের আচার। এখন কিন্তু কুলের সিজন, প্রচুর পরিমাণে বাজারে কুল পাওয়া যাচ্ছে। এবার দেখো এই টোপা কুল, এই কুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি রোদে শুকিয়েছি, দুদিন রোদে শুকিয়েছি। এবার কুলগুলোকে একটু চিড়ে চিড়ে দিচ্ছি, তাহলে দেখবে ভেতরের একদম গুড়ের রসটা পুরো ঢুকে যাবে মশলা। এবার দেখো সবগুলো আমার এটা করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আখের গুড় নিয়েছি, গুড়টা আমি পরে আবার দেবো। এখানে হাফ বাটি গুড় আছে, আর এখানে কিছু মশলা আছে, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা 3টে, তারপর ধনে, মৌরি, কালো জিরে, আর আছে সাদা জিরেও অল্প আছে। এবার এটা একটু ড্রাই রোস্ট করে নেব। এবার মশলাটা নামিয়ে নিয়েছি, এবার কড়াইয়ে জল দিলাম, গুড়টাকে একটু আমি গলিয়ে নিচ্ছি। গুড়ে দেখবে অনেক সময় মৌমাছি, তারপরে পোকামাকড়ও থাকে, সেই জন্য একটু আমি সেটা সেঁকে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, অল্প সর্ষের তেল। এবার একটু দিলাম পাঁচফোড়ন, আর দিলাম এখানে শুকনো লঙ্কা 2টো। এবার দিলাম ওই ফাটিয়ে রাখা যে কুল, সেটা একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবার দরকার নেই, নাহলে চোকলাগুলো শক্ত হয়ে যাবে। এবার নুনটা পরিমাণ বুঝে দিলাম, হলুদ অল্প দিলাম। এবার যে গুড়ের রসটা সেটা দিয়ে দিলাম। এক কিলো তোমার এখানে কুল আছে, 1 কিলোর সাথে তোমার 600-700 মতন আমি গুড় দেব। খুব বেশি মিষ্টি মিষ্টি হলো আমার ভালো লাগে না, সেই জন্য একটু টকটক রাখবো, টক মিষ্টি। এটা ভালো করে যাতে চোকলাগুলো একটু সেদ্ধ হয়ে যায়, ভালো নরম হবে, তখন দেখবে কুলের আচারটা কিন্তু খেতে ভালো লাগবে। ক্যামেরায় কিন্তু একটু কালো কালো লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছিল, লাল একদম কালার হয়েছিল কুলের যে কালারটা। এবার ওই মশলাটা হামিলদিস্তাতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম মশলা। আর একটু ভিনিগার দেবো, এই ভিনিগার দিলে দেখবে 1 বছরও কিন্তু ভালো থাকে। তোমাদের কাছে কুলের আচারের রেসিপি কীরকম লাগলো অবশ্যই জানিও। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে তোমরা আমার চ্যানেলটা, ইউটিউবের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো আচার কিন্তু অনেকটাই হয়ে গেছে, দেখো একটু আঠালো ভাব এসছে, এতে বোঝা যাচ্ছে এটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব, একটা বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।